11 বছরের নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক পুলিশের জালে। ত্রিপুরা রাজ্যে নাবালিকা ধর্ষণের ঘটনার আগেও বহুবার হয়েছে। একইভাবে আমতলী থানার অন্তর্গত হাপানিয়া দিলীপপল্লী এলাকায় নাবালিকা ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটে গেল। জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক 10:30 নাগাদ ওই এলাকার সৌরভ বর্মন ওরফে প্রকাশ নামে এক যুবক একই এলাকার 11 বছরের এক নাবালিকা মেয়েকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে একটি ঘরে ধর্ষণ করে। পরে নাবালিকা মেয়েটি এই ঘটনাটি তার মা বাবাকে জানালে তার অভিযুক্ত ধর্ষক সৌরভ বর্মন ওরফে প্রকাশের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে ধর্ষণের মামলা দায়ের করেন নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে। আমতলী থানার পুলিশ এই অভিযোগ গ্রহণ করে বুধবার দুপুরে ঘটনাস্থলে ফরেনসিক টিমকে নিয়ে পর্যবেক্ষণ করে এবং সেদিন অভিযুক্ত ধর্ষক সৌরভ বর্মন ওরফে প্রকাশকে গ্রেফতার করে। এই ব্যাপারে আমতলী থানা পুলিশ পক্সো আইনে একটি মামলা নথিভুক্ত করে। আমতলী থানার পুলিশের পক্ষ থেকে সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্যাতিতা নাবালিকা মেয়েটিকে শারীরিক পরীক্ষা করা হয় হাসপাতালে নিয়ে গিয়ে। মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ ঘটনার তদন্ত শুরু করেছে। সম্ভবত বৃহস্পতিবার নাবালিকা মেয়েটির জবানবন্দি রেকর্ড করতে পারে আদালত। বৃহস্পতিবার বিকেলে ধৃত সৌরভ বর্মনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে অভিযুক্ত সৌরভ বর্মনের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে। এলাকাবাসীদের দাবি, অভিযুক্ত সৌরভ বর্মনকে এমন শাস্তি প্রদান করা হোক যাতে করে আগামী দিনে এই ধরনের জঘন্য ঘটনা ঘটাতে কেউ যেন সাহস না পায়। এই বিষয়ে মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন। তথ্য বলতে নাবালিকার ঠাম্মা থানাতে রাত্রিবেলাতে আসে এবং আমাদেরকে বলে যে তাদের পাশের বাড়ির একটা ছেলে লাইনের নাতিনকে ধর্ষণ করেছে বা বাজে কাজ করেছে। মেয়েটার বয়স কত ছিল? 11 বছর। এই ঘটনাটা কবে হয়েছিল? ঘটনাটা হয়েছিল 13 তারিখ রাত্রিবেলা, 12 তারিখ রাত্রেবেলা ঘটনাটি ঘটেছিল। তো ঠাম্মা এসেছে এই 12:30-1টা নাগাদ আমাদের থানাতে। আসার পরে বললো, তারপরে রিটার্ন দিল, আমাদের স্পেসিফিক কেস নেওয়া হলো। নেওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু হলো। আমরা আসামিকেও অ্যারেস্ট করেছি এবং আসামিকে কোর্টে ফরওয়ার্ডও করে দিয়েছি। কোর্টে কবে পাঠিয়েছে? আজকে আমরা কোর্টে পাঠিয়েছি, 14 তারিখে আসামিকে কোর্টে পাঠিয়েছি। নাম কি ম্যাডাম যে এই ঘটনা করেছে? ছেলেটার নাম সৌরভ বর্মা। তার বাড়ি কি ওই এলাকাতে? হ্যাঁ, এলাকাতে, এই ভিকটিমের পাশের বাড়ি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।